আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেস্টি কুকিং ইউটিউব থেকে আপনাদেরকে স্বাগত। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। শীতকালে বাজারে বিভিন্ন রকমের রঙিন সবজি পাওয়া যায়, যা অত্যন্ত পুষ্টিকর এবং খুবই স্বাস্থ্যকর। আজকে আমি আপনাদেরকে হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এমনই একটি স্বাস্থ্যকর রেসিপি তৈরি করে দেখাবো। আমি আজকে আপনাদেরকে চিকেন ভেজিটেবল চাইনিজ কারি তৈরি করে দেখাবো। চলুন দেখে নিই কীভাবে এটি তৈরি করতে হয়। চুলায় প্যান দিয়ে দিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর 1.5 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিয়েছি। এখন আমি এখানে 4-5টি রসুনের কোয়া আমি ছোটো ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি। আদা কুচি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। এখন আমি কিছুক্ষণ ভেজে নেব। রসুনগুলি ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। 200 গ্রাম হাড়ছাড়া মুরগির মাংস আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি দেখুন রসুনগুলি ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন মাংসগুলি দিয়ে দিচ্ছি। এখন আমি এইভাবে কিছুক্ষণ ভেজে নেব। এভাবে মুরগির মাংসগুলি আমি 2 মিনিট ভাজতে থাকবো, খুবই হালকা আছে। মাংসগুলো আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এখানে আমি 4-5টি কাঁচামরিচ চিড়ে দিয়ে দিচ্ছি। আমি একটি পেঁপে 4 ভাগের 1 ভাগ এরকম পিস করে আমি কেটে নিয়েছি। এখন আমি পেঁপেগুলি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টি গাজর কেটে নিয়েছি, গাজরগুলি দিয়ে দিচ্ছি। চাইনিজ সবজির জন্য আপনারা সবজিটা আগে যদি সিদ্ধ করে নেন তাহলে কিন্তু এটার গুণাগুণটা ঠিক থাকে না। পুষ্টি গুণাগুণটা ঠিক রাখার জন্য এভাবে রান্না করলে সম্পূর্ণ পুষ্টি গুণাগুণ ঠিক থাকবে। গাজর আর পেঁপে আমি এইভাবে 1 মিনিট ভেজে নিব। মিনিট ভেজে নিয়েছি। এখানে আমি এখন পাকা কপিগুলি অ্যাড করে দিচ্ছি। ক্যাপসিকাম আমি পরে দিব। 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চা চামচ টেস্টিং সস দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এইভাবে আরো 2 মিনিট ভেজে নেব। দেখুন 2 মিনিট ভেজে নিয়েছি। এখানে 4-5টি পেঁয়াজের খোয়া খুলে নিয়েছি আমি। আর ক্যাপসিকামগুলি এখন আমি এখানে দিয়ে দিব। এখানে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এইভাবে আমি 10 মিনিট রান্না করব। 1/2 কাপ পানিতে 1 চা চামচ কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে নিয়েছি। 10 মিনিট রান্না করে নিয়েছি। আমি এখন এখানে কর্নফ্লাওয়ার মিশ্রণটি দিয়ে দিব। এভাবে আমি আর 1 মিনিট রান্না করব। দেখুন হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিব। দেখুন তৈরি হয়ে গেল চিকেন ভেজিটেবল চাইনিজ কারি। এটি যেমন স্বাস্থ্যকর তেমনি খেতেও খুবই অসাধারণ। তাই আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন।